নমস্কার, সুস্মিতা ফ্যাশন প্রো ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। এই প্রতিবেদনের মাধ্যমে 34 সাইজ বোট নেক ব্রা কাট ব্লাউজটি সম্পূর্ণ কাটিং ও সেলাই করে দেখাবো। নতুনরা একবার দেখলেই শিখে যাবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। দেখুন, এখানে একটি ব্লাউজ পিস নিয়ে নিয়েছি। তো প্রথমে ব্যাক পার্টটি ড্রয়িং করব। এর জন্য কাপড়টি 2 ভাঁজ করে নেবেন। নেবার পর লেন্থের মাপটি নিয়ে নিতে হবে। তো আপনারা আপনাদের হাইট অনুযায়ী অবশ্যই লেন্থের মাপটি চেক করে নেবেন। তো এখানে আমি টোটাল লেন্থের মাপ রাখছি 14.5 ইঞ্চ। এখানে পয়েন্ট করে নিচ্ছি। এরপর এখান থেকে শোল্ডারের মাপটি নিয়ে নেব 7 ইঞ্চ। এই দাগটিকে স্ট্রেট করে নেব। এরপর এখান থেকে আর্মহোলের জন্য মাপটি নিয়ে নেব 7 ইঞ্চ। আপনারা শোল্ডারের মাপ যা নেবেন আর্মহোলের মাপ সেম রেখে দেবেন। এই দাগটিকেও স্ট্রেট করে নেব। এদিক থেকেও দাগটি একটু স্ট্রেট করে নিচ্ছি। এরপর চেস্টের মাপটি নিয়ে নেব। তো এখানে 34 চেস্ট, 34কে 4 দিয়ে ডিভাইড করলে আসবে 8.5 ইঞ্চ। এখানে পয়েন্ট করে নিচ্ছি। আরও 2.5 ইঞ্চ এক্সট্রা রাখছি। তো টোটাল এখানে চেস্টের মাপটি নিয়ে নিলাম 11 ইঞ্চ। এখন এখান থেকে হাফ ইঞ্চ কমিয়ে নেব কোমরের জন্য। কোমরের মাপটি নিয়ে নিচ্ছি 10.5 ইঞ্চ। এই দাগটিকে ঠিক এইভাবেই মিলিয়ে দেবেন। এরপর যখন ব্লাউজটি ফিটিংস করবেন তখন কোমরের ফিটিংস মাপ দিয়ে নেবেন। এখানে আর্মহোলের শেপটি দিয়ে নিচ্ছি। ঠিক হাফ ইঞ্চ থেকে এইভাবে করে দেবেন। এবার পর একটু নিচের দিকে হাফ ইঞ্চ মতো নামিয়ে দেবেন। তাহলে আর্মহোলের ফিটিংসটা খুবই ভালো আসবে। যেহেতু বোট নেক হবে তো পুট গলার মাপটি নিয়ে নেব 3.5 ইঞ্চ। এখান থেকে লম্বার মাপটি নিয়ে নিচ্ছি 3.5 ইঞ্চ। এখন দাগটিকে স্ট্রেট করে নেব। এদিক থেকেও দাগটি স্ট্রেট করে নিচ্ছি। এখানে বোট নেকের শেপটি দিয়ে নিতে হবে। ঠিক এইভাবে দিয়ে নিলাম। এদিক থেকে হাফ ইঞ্চে একটি পয়েন্ট করে নেবেন। বোট নেকের ক্ষেত্রে অবশ্যই করে হাফ ইঞ্চ ডাউন করে দিতে হয় এইভাবে শোল্ডার লাইন থেকে। তো এটা অবশ্যই করে নেবেন। এখান থেকে ঠিক 1 ইঞ্চে একটি পয়েন্ট করে নেবেন। এই দাগটি স্ট্রেট করে নেব। দেখুন, এখানে 1 ইঞ্চ কাপড় ছেড়ে দেওয়ার পর এই যে দাগটি দিয়েছেন এখান থেকে ঠিক 5.5 ইঞ্চে আরেকটি পয়েন্ট করে নিচ্ছে। এই যে পয়েন্ট করলাম এখান থেকেও 3.5 ইঞ্চ চওড়ার মাপটি রাখছি। এখন এটাকে একটা বক্সের আকৃতি করে নেব। এখানে এখন একটি শেপ দিয়ে নেব। তো শেপটি একটু আলতোভাবে দেওয়ার চেষ্টা করবেন। দেখুন, এইভাবে শেপটি দিয়ে নিলাম। এরপর টেকিনের জন্য মাপটি দিয়ে নেব। ঠিক এখান থেকে 5 ইঞ্চে পয়েন্ট করছি। ওপরের দিকেও ঠিক 5 ইঞ্চ উঠিয়ে দাগ দিয়ে নেব। ব্যাক পার্টে অবশ্যই করে আপনারা 2টি টেকিন দিয়ে নেবেন। ব্যাক পার্টটি সম্পূর্ণ ড্রয়িং করা হয়ে গেছে। ড্রয়িং বরাবর করে ব্যাক পার্টটি কাটিং করে নিয়েছি। এরপর হাতা কাটিং করব। তো এর জন্য যে ব্যাক পার্ট রয়েছে ব্যাক পার্টের আর্মহোল সাইডে মাপটি দেখে নেব। ফিতেটি এইভাবে রেখে দেখবেন কত আসছে মাপটি। তো এখানে আমার 8 ইঞ্চ চলে এসছে। যে মাপটি আসবে তার থেকে হাফ ইঞ্চ এক্সট্রা নিয়ে নেবেন। দেখুন, হাতা কাটিং করার জন্য কাপড়টি 4 ভাঁজে নিয়ে নিয়েছি যাতে 2টি হাতা একসাথে কাটিং করে নিতে পারি। এখন হাতার পাশের মাপটি দেখে নেব। তো এখানে 8.5 ইঞ্চ চলে এসছে। এখানে হাতার লম্বাটি নিয়ে নিয়েছি 8 ইঞ্চ। হাতার লম্বা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী নিয়ে নেবেন। তো এরপর এখান থেকে হাতার ডাউনের জন্য মাপটি রাখছি 3.5 ইঞ্চ। এরপর স্কেল দিয়ে একটু হেলানো করে ঠিক এইভাবে দাগটি টেনে নেবেন। এখান থেকে 2.5 ইঞ্চে একটি পয়েন্ট করে নিচ্ছি। এবার আলতোভাবে হাতার শেপটি দিয়ে নিতে হবে। এইভাবে হাতার শেপটি দিয়ে নিলাম। এখন হাতার মুহুরির মাপটি দেখে নেব। তো হাতার মুহুরি ছিল 12 ইঞ্চ, সেটাকে হাফ করলে হবে 6 ইঞ্চ। এরপর আরও 1.5 ইঞ্চ কাপড় এক্সট্রা রাখছি। দাগটিকে ঠিক এইভাবে মিলিয়ে দেবেন। এখন ড্রয়িং বরাবর করে হাতাটি কাটিং করে নেব। দেখুন, হাতাটি কাটিং করে নিয়েছি। এরপর হাতাটিকে খুলে নেবেন। এরপর যে কোনো একটা সাইডে 2 সুত ভিতর থেকে ঠিক এইভাবে শেপটি দিয়ে নেবেন। দিয়ে নেবার পর এই অংশটুকু কাটিং করে নিতে হবে। এখানে কাট লাগিয়ে রাখবেন, তাহলে বুঝতে সুবিধা হবে যখন ব্লাউজটি সেলাই করবেন। এই দিকটি ফ্রন্ট পার্টে আর্মহোল সাইডে জুড়তে হবে।
এরপর ফ্রন্ট পার্টটি ড্রয়িং করব। এর জন্য কাপড়টি 2 ভাঁজে নিয়ে নিয়েছি। এদিক থেকে 1.5 ইঞ্চ কাপড় এক্সট্রা নিয়েছি, যেহেতু ফ্রন্ট পার্ট ব্রা কাট হবে। তো আপনারা অবশ্যই করে যে কোনো সাইজের করেন না কেন, ব্রা কাট ব্লাউজের ক্ষেত্রে 1.5 ইঞ্চ কাপড় এক্সট্রা নিয়ে নেবেন। নেবার পর আপনাদের যে ব্যাক পার্ট থাকবে, ব্যাক পার্টটিকে বসিয়ে নেবেন। বসিয়ে নিয়ে ব্যাক পার্টের শোল্ডার, আর্ম হোল এবং সাইড বরাবর দাগ দিয়ে নেবেন। নিয়ে ব্যাক পার্টটিকে উঠিয়ে নেবেন। ঠিক শোল্ডার লাইন থেকে ফ্রন্ট গলার মাপটি নিয়ে নেব 7.5 ইঞ্চ। এই দাগটিকে স্ট্রেট করে নিচ্ছি। এদিক থেকেও দাগটি স্ট্রেট করে নেব। ফ্রন্ট গলার চওড়ার মাপটি নিয়ে নেব 3.5 ইঞ্চ। এখানে ফ্রন্ট গলাটি গোল গলা হবে, তো গোল গলার শেপটি একটু ভিতরের দিক থেকে এইভাবে নিয়ে আসছি। আপনারা চাইলে বাইরের সাইড থেকেও সে গলার শেপটি দিয়ে নিতে পারেন। তো এইভাবে দিয়ে নিলাম। এরপর বাস্ট পয়েন্টের জন্য মাপ নেব। তো শোল্ডার লাইন থেকে ঠিক 11.75 ইঞ্চে এখানে পয়েন্ট করে নিচ্ছি। 12 ইঞ্চ থেকে 2 সুত কম নিয়ে নেবেন। এই যে পয়েন্ট করলাম, এই পয়েন্ট অনুযায়ী এখানে দাগটি স্ট্রেট করে নেব। তো এখন কটরির মাপটি দিয়ে নেব। তো 34 চেস্ট, 34কে 10 দিয়ে ডিভাইড করলে আসবে 3.4 ইঞ্চ। এখানে পয়েন্ট করলাম। আবারও বসিয়ে 3.4 ইঞ্চে আরেকটি পয়েন্ট করে নেব। এরপর আরও সেলাই মার্জিন হিসেবে 1 ইঞ্চ এক্সট্রা নিয়ে নেব। ফিতেটি এইভাবে ধরে দেখে নেবেন টোটাল মাপ যা এলো। ফিতেটিকে এইভাবে ভাঁজ দিয়ে এর মিডিলটা বের করে নেবেন। তো দেখুন এই মিডিলে দাগ দিয়ে নিতে হবে। এরপর এখান থেকে 1.3 ইঞ্চে একটি পয়েন্ট করে নেব। এদিক থেকেও সেমভাবে 1.3 ইঞ্চে পয়েন্ট করে নিচ্ছি। এই যে নিচের সাইড, এখানে 1/2 ইঞ্চে পয়েন্ট করছি। এটা যে কোনো সাইজ করেন না কেন 1/2 ইঞ্চ নিয়ে নেবেন। এদিক থেকেও সেমভাবে 1.3 ইঞ্চে পয়েন্ট করে নিচ্ছি। এই যে 4টি পয়েন্ট দিলাম, এই মিডিলের সাথে মিলিয়ে দেব। এইভাবে দাগটি টেনে নেওয়ার পর এই যে মিডিল রয়েছে এখানে একটু রাউন্ড শেপ করে দিতে হবে। এরপর ফ্রন্ট পার্টে আর্মহোলের জন্য 2 সুত ভিতর থেকে একটু শেপ দিয়ে নিতে হবে। এইভাবে আনার পর আর্মহোলের লাইনের সাথে মিলিয়ে দেবেন। এরপর এই আর্মহোলের মিডিল থেকে 2.5 ইঞ্চে একটি পয়েন্ট করে নেবেন। আর এই যে কটরির পয়েন্ট হয়েছে, আর উপরের থেকে একটা মাপ নিতে হবে। উপর থেকে 5.5 ইঞ্চে একটি পয়েন্ট করছি। আপনারা চাইলে 6 ইঞ্চ থেকেও পয়েন্ট করতে পারেন কটরির শেপটি দেওয়ার জন্য। তো এখন এই যে 3টি পয়েন্ট দিলাম, এই 3টি পয়েন্ট মিলিয়ে দিলে খুব সহজে কটরির শেপটি দিয়ে নিতে পারবেন। এরপর এই যে গলার চওড়ার মাপ নিয়েছিলাম 3.5 ইঞ্চ, এখান থেকে এই পর্যন্ত স্কেল দিয়ে জুড়ে দিতে হবে। তো দেখুন কত সহজে কটরি পার্টটি তৈরি হয়ে গেল। এখন কটরির নিচের পার্টের জন্য মিডিল থেকে মাপটি নিয়ে নেব 4 ইঞ্চ। এই দাগটিও স্ট্রেট করে নিচ্ছি। এদিক থেকেও দাগটি একটু বরাবর করে নেব। এখান থেকে 0.75 ইঞ্চে পয়েন্ট করে নিচ্ছি। নেবার পর এইভাবে শেপটি দিয়ে নেবেন। এই যে কটরির নিচের পার্ট রয়েছে, এখান থেকে 1/2 ইঞ্চে একটি পয়েন্ট করে নেবেন। নেবার পর স্কেলটিকে একটু হেলানো করে এস পার্টের শেপটি দিয়ে নেবেন। এরপর বেল্টের পার্টের জন্য মাপ নেব। তো ঠিক মিডিল থেকে মাপটি রাখছি 4.5 ইঞ্চ। এই দাগটিকেও স্ট্রেট করে নেব। এখন যে ব্যাক পার্ট ছিল, ব্যাক পার্টটিকে বসিয়ে সাইড বরাবর মাপটি দেখে নেব। এরপর এই যে শেপ দিয়েছিলাম, এই শেপ বরাবর করে বেল্টের পার্টের শেপটি দিয়ে নিচ্ছি। দেখুন ফ্রন্ট পার্টটি সম্পূর্ণ ড্রয়িং করা হয়ে গেছে। এটি 1 নম্বর পার্ট, এটি 2 নম্বর পার্ট, এটি 3 নম্বর পার্ট ও এটি 4 নম্বর পার্ট। ড্রয়িং বরাবর করে ফ্রন্ট পার্টের প্রত্যেকটি পার্ট কাটিং করে নিয়েছি। 34 সাইজ বোট নেক ব্রা কাট ব্লাউজটি সম্পূর্ণ কাটিং করা হয়ে গেছে। এখন কিভাবে সেলাই করবেন সেটি দেখে নিন। প্রথমে ব্যাক পার্টটি রেডি করে নেব। তো এর জন্য ব্যাক পার্টের যে ফ্রন্ট দিক রয়েছে, ফ্রন্ট দিকের উপর নাইলিনের কাপড়টিও সেম মাপে কাটিং করে নেবেন। নিয়ে বরাবর করে বসিয়ে নেবেন, পিন আপ করে নেবেন। নিয়ে এই যে মিডিলটা রয়েছে দেখুন, এই অংশটুকু কাটিং করে নেব। এরপর এই যে মেন ফেব্রিক আর নাইলিন কাপড় রয়েছে, এখানে এরকম 1/2 ইঞ্চ দূরত্বে দাগ দিয়ে নিয়ে তারপরে সেলাইটি দেন, তাহলে দেখবেন পারফেক্ট সেলাই হবে। তো এখন সেলাইটি দিয়ে নেওয়ার আগে এখানে এই যে ছোট্ট ডুরিটাই
পাশ করিয়ে নেব, ঠিক মিডিলে রেখে দেব আর এদিকে বোতাম বসবে। তো এটাকে এইভাবে রেখেই সেলাইটি দিয়ে নেব। দেখুন ব্যাক পার্টের সম্পূর্ণ ডিজাইনটাই সেলাই দিয়ে নেওয়ার পর অবশ্যই করে কাট লাগিয়ে নেবেন। ঠিক এইভাবে একটু বড় বড় করে কাট লাগাবেন, যেন সেলাইটি না কেটে যায় সেদিকেও খেয়াল রাখতে হবে। কাট লাগিয়ে নেবার পর এই নাইলিন কাপড়টি ভিতরের দিকে উল্টে নিতে হবে আর ডিজাইনটি সামনে চলে আসবে। তো দেখুন এইভাবে নাইলিনটিকে ভিতরের দিকে পাশ করিয়ে দেবেন। দেখুন সম্পূর্ণ ডিজাইনটি উল্টে নেওয়া হয়ে গেছে। এখন এই ডিজাইনের ঠিক কানা বরাবর করে এখানে একটি চাপ সেলাই দিয়ে নেব। এখন ব্যাক পার্টে দুটি টেকিন দিয়ে নেব। এরপর ব্যাক পার্টে কোমর পট্টি বসিয়ে নেব। এর জন্য 2 ইঞ্চ চওড়া পট্টি নিয়েছি। তো পট্টিটিকে ঠিক এইভাবে ভাঁজ দিয়ে নিচ্ছি, নিয়ে এখান থেকে বসিয়ে সেলাই দিয়ে নেব। এরপর কোমর পট্টিটি ঠিক এইভাবে খুলে নেব, নিয়ে এর কানা বরাবর করে একটি চাপ সেলাই দিয়ে নেব। এরপর কোমর পট্টিটি ভিতরের সাইডে ফোল্ড করে এখানে হেম করে নেবেন, তাহলে ব্লাউজটি দেখতে খুবই সুন্দর লাগবে। তো এরপর এখানে একটি বোতাম অ্যাটাচ করে নেব। এই রকম বোতাম আপনাদের কাছে যদি কেনা বোতাম থাকে তো সেটিও লাগিয়ে নিতে পারেন। এখানে বোতামটি বসিয়ে নিয়েছি এবং সম্পূর্ণ ব্যাক পার্টটি রেডি হয়ে গেছে। এরপর ফ্রন্ট পার্টটি সেলাই করে নেব। তো এর জন্য এই যে কটরি পার্ট দুটি রয়েছে এই পার্ট দুটিকে নিয়ে নিতে হবে। এই পার্টটির উপর এই যে নিচের পার্টটি এইভাবে রাখবেন, রেখে এদিক থেকে 1/2 ইঞ্চ গ্যাপিং দিয়ে এই পর্যন্ত সেলাইটি দিয়ে নিতে হবে। কটরি পার্ট দুটি সেলাই দিয়ে নেবার পর কটরি পার্টের যে মিডিল থাকবে, মিডিলের সেলাই দুটি এইভাবে বরাবর করে ধরে নেবেন। দেখবেন নিচের সাইডে একটু ছোট বড় হবে, এতে কোনো সমস্যা নেই। এরপর টেকিনটি দিয়ে নেব, উপর দিক থেকে 1/2 ইঞ্চ মতো ছেড়ে দেবেন। দেবার পর এইভাবে দাগটি নিয়ে আসবেন। এখন এই দাগ বরাবর করে সেলাইটি দিয়ে নেব। টেকিনে সেলাইটি দিয়ে নেওয়ার পর দেখুন কটরি পাটটি কত সুন্দর পাফ হয়েছে। তো আপনারাও ঠিক এইভাবে সেলাইটি করে নেবেন। এখন এই দিকের যে এস পাটটি রয়েছে এস পাটটির সাথে কটরি পাটটি জয়েন করতে হবে। তো এস পাটটির উপর কটরি পাটের সোজা দিকটি ঠিক এইভাবে রাখবেন এবং কটরি পাটের কানাটি সামান্য বাইরের দিকে রেখে এখান থেকেও 1/2 ইঞ্চ গ্যাপিং দিয়ে সেলাই দিয়ে নিতে হবে। এরপর বেল্টের পার্টটি অ্যাটাচ করতে হবে। তো বেল্টের পার্টটি অ্যাটাচ করার আগে কটরি পার্টের এই যে মিডিলে টেকিনটি দিয়েছেন এই টেকিনটিকে এইভাবে ঠিক একটি ভাঁজ দিয়ে নেবেন, নিয়ে এটাকে এইভাবে রেখে উপরের দিকে রেখে এখান থেকে বেল্টের পার্টটি সেলাই দিতে হবে। দেখুন এই পার্টটি সেলাই করার জন্য বেল্টের পার্টের কানাটিও একটু সামান্য বাইরের দিকে রাখবেন, রেখে এখান থেকে 1/2 ইঞ্চ গ্যাপিং দিয়ে সেলাই দিয়ে নেব।
বেল্টের পাটে সেলাইটি দিয়ে নেওয়ার পর বেল্টের পাটটিকে ঠিক এইভাবে খুলে নেবেন, নিয়ে বেল্টের পাটের কানা বরাবর করে দুটি চাপ সেলাই দিয়ে নেবেন। ফ্রন্ট পার্টটি সেলাই করে নেবার পর আপনাদের যে ব্যাক পার্ট থাকবে, ব্যাক পার্টের সাইড বরাবর মাপের সাথে বরাবর আছে কিনা দেখে নেবেন। যদি দেখেন ফ্রন্ট পার্টটি একটু বড় হয়ে গেছে তাহলে নিচ থেকে কাটিং করে বরাবর করে নেবেন, তাহলে ব্লাউজটি ফিটিংস করতে খুবই সুবিধা হবে। ঠিক একইভাবে অপর পার্টটিও সেলাই করে নিয়েছি। এখন হুক পট্টি ও আই পট্টি বসিয়ে নেব। প্রথমে হুক পট্টি বসিয়ে নেব। তো কাপড়ের সোজা সাইডের উপর পট্টির সোজা সাইডটি ঠিক এইভাবে রেখে দেবেন, দিয়ে এখান থেকে 1/2 ইঞ্চ গ্যাপিং দিয়ে সেলাই দিয়ে নেব। এরপর পট্টিটি খুলে নেবেন, নিয়ে পট্টির কানা বরাবর করে একটি চাপ সেলাই দিয়ে নেবেন। চাপ সেলাইটি দিয়ে নেবার পর পট্টিটিকে ভিতরের সাইডে ঠিক এইভাবে নিয়ে আসবেন এবং এখানে একটা ফোল্ড করে এইভাবে রাখতে হবে। এর উপর থেকে সেলাই দিয়ে নেব। দেখুন এখানে হুক পট্টিটি বসিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আই পট্টিটি বসিয়ে নেব। তো এর জন্য 2.5 ইঞ্চ চওড়া পট্টি নিয়েছি। এই পট্টিটি কিন্তু নিচের সাইড থেকে বসাতে হবে। দেখুন ঠিক এইভাবে ধরে নেবেন দুটি পার্ট, নিয়ে এখান থেকেও 1/2 ইঞ্চ গ্যাপিং দিয়ে সেলাই দিয়ে নিতে হবে। আই পট্টিটি বসিয়ে নেবার পর পট্টিটিকে ঠিক খুলে নিতে হবে, নিয়ে সোজা সাইডে নিয়ে আসতে হবে। দেখুন সোজা সাইডে যে সেলাইটি রয়েছে এই সেলাইটি ঢাকা দিয়ে নিতে হবে। তো প্রথমে একটি ফোল্ড করে নিচ্ছি, নেবার পর আবারও একটা ফোল্ড করে ঠিক এইভাবে রাখতে হবে। এর উপর থেকে দুটি সেলাই দিয়ে নেব। আই পট্টি বসিয়ে নেবার পর এখন কোমর পট্টিটি বসিয়ে নেব। তো এর জন্য 2 ইঞ্চ চওড়া পট্টি নিয়েছি। পট্টিটি প্রথমে একটা এইভাবে ফোল্ড করে নেবেন, নিয়ে ঠিক এখান থেকে সেলাই দিয়ে নেব। এরপর কোমর পট্টিটি ঠিক এইভাবে খুলে নেবেন, নিয়ে এর কানা বরাবর করে চাপ সেলাই দিয়ে নিতে হবে। দেখুন ফ্রন্ট পার্টের দুই দিকের পার্টেই কোমর পট্টি বসিয়ে নিয়েছি। তো এখন পট্টিটি ভিতরের সাইডে এইভাবে ফোল্ড করে নেবেন, নিয়ে এখানে হেম করে নেবেন। এরপর ফ্রন্ট পার্টে গলার পট্টি বসিয়ে নেব। এর জন্য ওয়েব পট্টি কাটিং করে নিয়েছি। তো পট্টিটি প্রথমে একটু এইভাবে ফোল্ড করে নেবেন, নিয়ে এখান থেকে বসিয়ে 1/2 ইঞ্চ মতো গ্যাপিং দিয়ে এই পর্যন্ত সেলাইটি দিয়ে নেব। দেখুন গলার পট্টিটি বসিয়ে নেবার পর অবশ্যই করে ছোট ছোট কাট লাগিয়ে নেবেন, তাহলে পট্টিটি যখন আমরা উল্টে নেব খুব ভালোভাবে বসে যাবে। এরপর পট্টিটিকে ঠিক এইভাবে খুলে নেবেন, খুলে নিয়ে পট্টির কানা বরাবর করে একটি চাপ সেলাই দিয়ে নেবেন। ঠিক একইভাবে অপর পার্টটিতেও গলার পট্টি বসিয়ে নিয়েছি। এখন ফ্রন্ট পার্ট ও ব্যাক পার্টের শোল্ডার জয়েন করব। তো শোল্ডার জয়েন করার সময় ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্টের যে সোজা সাইড থাকবে সোজা সাইড দুটি বরাবর করে ধরবেন, ঠিক এইভাবে রাখবেন। ফ্রন্ট পার্টের যে পট্টিটি ঠিক এইভাবে খুলে রাখবেন। ঠিক এইভাবে রেখে 1/2 ইঞ্চ বরাবর করে দাগ দিয়ে নেবেন, নিয়ে এই পট্টি সমেত এখানে সেলাইটি দিয়ে নেব। দেখুন এইভাবে সেলাইটি দিয়ে নেবার পর এই যে পট্টিটি খোলা রয়েছে, এখন এই পট্টিটিকে ঠিক এর উপরে এইভাবে বসিয়ে নেবেন, নিয়ে এর উপর থেকে আরেকটি সেলাই দিয়ে নেব। এইভাবে সেলাইটি দিয়ে নেবার পর দেখুন পট্টিটি ভিতরের সাইডে ঠিক এইভাবে চলে আসবে। এখানে আর সেলাই দেখা যাবে না, জয়েন্টটা দেখতেও সুন্দর লাগবে। তো এই একইভাবে অপর দিকে শোল্ডারটিও সেলাই দিয়ে নেব।
দেখুন এখানে সিম্পল হাতা কাটিং করা আছে, আপনারা চাইলে এই হাতাটিও ব্লাউজের সাথে অ্যাটাচ করতে পারেন। আর যদি মনে করেন এই রকম ডিজাইন করবেন, তাহলে ডিজাইনটি কিভাবে করবেন সেটি এখন দেখে নিন। দেখুন এখানে যে হাতাটি রয়েছে একেবারে সেম মাপে নাইলিন কাটিং করে নিয়েছি। তো নাইলিনের উপরে একটু ড্রয়িং করতে হবে। তো দেখুন উপর থেকে ঠিক 2.5 ইঞ্চে একটি পয়েন্ট করে নেবেন, ঠিক এখান থেকে। এরপর এখান থেকে লম্বার মাপটি নিয়ে নেব 5 ইঞ্চ। এখন এই যে দুটি দাগ দিয়েছি, এই দুটি দাগকে স্কেল দিয়ে ঠিক এইভাবে মিলিয়ে দেবেন। এই অংশটুকু এখন কাটিং করে নেব। এখন দেখুন মেন ফেব্রিকের উপর নাইলিন কাপড়টি ঠিক এইভাবে মিডিল থেকে বরাবর করে বসিয়ে নেবেন। নিয়ে এখান থেকে 1/2 ইঞ্চ গ্যাপিং দিয়ে এই পর্যন্ত সেলাই দিয়ে নেব। এখন এই অংশটুকু কাটিং করে নেব। কাটিং করে নেবার পর এই যে মিডিল রয়েছে এখানে একটু কাট লাগিয়ে নেবেন। এখন এই নাইলিন কাপড়টি উল্টে নেব। দেখুন এইভাবে উল্টে নেবার পর এখন মেন কাপড়ের কানা বরাবর করে একটি চাপ সেলাই দিয়ে নেব। এখানে চাপ সেলাই দিয়ে নিয়েছি। এরপর আরেকটি কাপড়ের টুকরো নিতে হবে। এই কাপড়ের লম্বাটি রয়েছে 18 ইঞ্চ আর চওড়াটি রয়েছে 5 ইঞ্চ। ঠিক এখান থেকে 2 ইঞ্চ দূরত্বে একটি দাগ দিয়ে নিতে হবে। আবারও এখানে বসিয়ে 2 ইঞ্চ দূরত্বে দাগ দিয়ে নেব। এইভাবে 4টি দাগ দিয়ে নিতে হবে। এই পর্যন্ত 4টি দাগ দিলাম। ফের এদিকেও আবার 4টি দাগ দিয়ে নেব। প্রত্যেকটি দাগ দিচ্ছি কিন্তু 2 ইঞ্চ দূরত্বে, আপনারা ঠিক এইভাবে করে নেবেন। এখন দেখুন এই যে প্রথমে 2 ইঞ্চ কাপড়টুকু ছেড়ে দিতে হবে, দিয়ে এইভাবে ধরে নেবেন। নিয়ে আরেকটি 2 ইঞ্চ দাগের উপর এইভাবে বসাবেন। আবারও এইভাবে ধরে নেবেন, নিয়ে পরের 2 ইঞ্চ দাগের উপর বসিয়ে নেবেন। এইভাবে মিডিল পর্যন্ত চলে এলো। এবার এই দিকের পার্টটিও ঠিক এইভাবে নিয়ে আসতে হবে। ঠিক এইভাবে ধরে নেবার পর এখানে একটা সেলাই দিয়ে নিতে হবে। দেখুন এইভাবে কুচিগুলো দিয়ে নেবার পর এটাকে ঠিক নিচে রাখতে হবে। এইভাবে রেখে 2 সাইডে পিন আপ করে নেবেন। এই যে মিডিল রয়েছে এই মিডিল থেকে সেলাইটি দিয়ে নেব। ওপরের ডিজাইনটি করে নেবার পর এই যে মিডিল রয়েছে এখান থেকে 1/2 ইঞ্চ দূরত্বে একটি স্ট্রেট লাইন টেনে নিতে হবে। নেবার পর এই অংশটুকু কাটিং করে নেব। এখানে নাইলিন এবং মেন ফেব্রিকের অংশটুকু খোলা রয়েছে, এটি সেলাই করে নেব। এখন দেখুন নিচের পাটটুকু তৈরি করে নেব। তো এর জন্য এই যে একটা টুকরো কাপড় নিয়েছি, এই কাপড়টি 2 ইঞ্চ চওড়া এবং 2 ইঞ্চ লম্বা রয়েছে চৌকো কাপড়। এই কাপড়টিতে পুঁটলি বাটন কিভাবে করবেন সেটি দেখুন। আপনাদের কাছে যে টুকরো কাপড় থাকবে একটু ছোট ছোট করে কেটে নেবেন। এইভাবে টুকরো কাপড়গুলো অল্প করে নেবেন, নিয়ে একটু হাতের উপর রেখে এইভাবে গোল করে নেবেন। নিয়ে এই যে চৌকো কাপড়টি এর মিডিলে রাখবেন, রেখে ঠিক এইভাবে করে নেবেন। এখন দেখুন এই যে সুতো নিয়েছি, সুতো দিয়ে এইভাবে 2-3 বার পেঁচিয়ে নেবেন। নেবার পর এইভাবে একটু গিট দিয়ে নেবেন। দেখুন ঠিক এইভাবে করে নিয়েছি। নিচের পাটের এই যে কাপড়ের টুকরোটি নিয়েছি, কাপড়ের ঠিক মিডিল থেকে দাগ দিয়ে নেবেন। নেবার পর পুটলি বাটনগুলো ঠিক এইভাবে পরপর 0.5 ইঞ্চের গ্যাপিং দিয়ে বসিয়ে নেবেন। দেখুন মিডিল থেকে পুটলি বাটনগুলো বসিয়ে নিয়েছি। এখন এই যে এক্সট্রা কাপড়ের টুকরোগুলো রয়েছে এগুলো কাটিং করে নিতে হবে। এইভাবে এক্সট্রা কাপড়গুলো কাটিং করে নেবার পর এখন এদিকের যে ফেব্রিক রয়েছে এটাকে ঠিক এইভাবে রেখে এখান থেকে একটা সেলাই দিয়ে নিতে হবে। এইভাবে সেলাইটি দিয়ে নেবার পর
নাইলিন কাপড়টি এর উপরে রাখতে হবে, রেখে ঠিক এখান থেকে সেলাই দিয়ে নেব। এখন নাইলিন কাপড়টিকে ঠিক এইভাবে খুলে নিতে হবে, নিয়ে নাইলিন কাপড়টি ভিতরের সাইডে করে দিতে হবে। এখন এর উপর থেকে একটা চাপ সেলাই দিয়ে নেব। এখন হাতার যে উপরের পাটটি রয়েছে এই পাটটির উপর নিচের পাটটিকে ঠিক এইভাবে রেখে এর উপর থেকে সেলাই দিয়ে নিতে হবে। এখন নিচের পাটটি ঠিক এইভাবে খুলে নেবেন, খুলে নিয়ে নিচের পাটের পট্টির ঠিক কানা বরাবর করে একটি চাপ সেলাই দিয়ে নেব। দেখুন হাতাটি সম্পূর্ণ সেলাই করা হয়ে গেছে। এখন ব্লাউজের সাথে হাতাটি অ্যাটাচ করে নেব। শোল্ডারের মিডিল এবং হাতার মিডিলে দাগ দিয়ে নিয়েছি, এই দুটো মিডিল বরাবর করে ধরে নেব, নিয়ে মিডিল থেকে সেলাইটি দিয়ে নেব। ঠিক একইভাবে ব্লাউজের অপর হাতাটিও বসিয়ে নিয়েছি। এখন ব্লাউজটি ফ্রন্ট পার্টটি ভালো করে পিন আপ করে নেবেন। নেবার পর ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্টটি বরাবর করে ধরে ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্টের চেস্ট, ওয়েস্ট এবং স্লিভস রাউন্ডের মাপ একেবারে পারফেক্টভাবে নিয়ে নেবেন। নিয়ে নেবার পর এইভাবে স্ট্রেট করে দাগটি টানবেন, এইভাবে ধরলে যেন দাগটি স্ট্রেট আসে। তো দেখুন আমি দুই সাইডে স্ট্রেটভাবে দাগটি দিয়ে নিয়েছি। এখন এই দাগ বরাবর করে ফিটিং সেলাইটি দিয়ে নেব। দেখুন ব্লাউজটির ফিটিং সেলাই দিয়ে নিয়েছি। তো ফিটিং সেলাইটি দিয়ে নেওয়ার পর ব্লাউজটি সোজা করে নিয়েছি। দেখুন এই আর্মহোল সাইডের সেলাইটি কতটা সুন্দর বরাবর পড়েছে। ব্লাউজটিতে খুব সহজে হুক এবং হুকের ঘর কিভাবে করবেন দেখুন। এখানে একটি সেলাই মেশিনের সূচ নিয়ে নেবেন, যেটি গোড়ার দিকটি দেখবেন একটু মোটা হবে। তো এটাকে নেবেন, নিয়ে ঠিক এইভাবে রেখে একটু ফুটো করে নেবেন, নিয়ে পিছনের দিক থেকে চেপে এটাকে বের করে দেবেন। দেবার পরই এই জায়গা থেকে হুকটি আমরা পাশ করিয়ে নেব। দেখুন হুকের এই যে খোলা দিকটি রয়েছে এটাকে ঠিক এইভাবে ভিতরের দিক থেকে নিয়ে আসবেন, এইভাবে উল্টে দিতে হবে। তো দেখুন এইভাবে দিলে হুকটি খুব মজবুত হবে। তো আরেকটি আমি করে দেখিয়ে দিচ্ছি। দেখুন 1.5 ইঞ্চ গ্যাপিং দিয়ে হুকটি বসাবেন, প্রত্যেকটি হুক মাঝখানের গ্যাপ রাখবেন 1.5 ইঞ্চি। তো এইভাবে নিয়ে আসার পরে একটা ফুটো হয়ে গেল। তো এর মধ্যে দিয়ে হুকটি পাশ করাবো। দেখুন হুকের এই যে সোজা দিকটি আছে এটাকেই ভিতর থেকে এইভাবে দিয়ে দিতে হবে। একটু ভালো করে লক্ষ্য করুন, আপনারাও খুব সহজে করে নিতে পারবেন। এইভাবে চলে এলো, এখন এটাকে এইভাবে উল্টে দিতে হবে। দেবার পরই যেভাবে সূচ সুতো দিয়ে এটাকে শক্ত করে সেলাই করে নিতে হয় এখন সেটি দেখিয়ে দিচ্ছি। দেখুন এইভাবে করে হাত সূচ দিয়ে আপনারা সেলাইটি একটু মজবুত করে নেবেন। দেখুন এদিকে পরপর হুকগুলো বসিয়ে নেওয়া হয়ে গেছে। এখন হুকের ঘর কিভাবে করবেন দেখুন। এখানে আমি পরপর সবকটাই করে নিয়েছি, একটা ফাঁকা রেখেছি। তো এটাতে দেখিয়ে দিচ্ছি আপনারা কিভাবে খুব সহজে হুকের ঘরটি করে নেবেন। তো প্রথমেই বলে রাখি সুতোটি একটু মোটা করে নিতে হবে। প্রথমে 2 ভাঁজে নিয়ে নেবেন, তারপর আরেকটা ভাঁজ দিলেই 4 ভাঁজ হয়ে যাবে। দেখুন এখানে আমার সুতোটি 4 ভাঁজে রয়েছে। তো এখন এই সুতোটি নিচের সাইড থেকে উপরের দিকে তুলে নেব, আর অবশ্যই করে নিচে একটু গিট দিয়ে নেবেন, তাহলে সুতোটি খুলে যাবে না। তো এখন উপর দিক থেকে ঠিক এই সুতোটা যেখানে বসিয়েছিলাম প্রথমে এই পর্যন্ত নিয়ে আসব। এইভাবে করে আপনারা 3-4টে এইভাবে সেলাইটি দিয়ে নেবেন, একটু মোটা মতন হয়ে যাবে। এইভাবে করে নেবার পর এই যে ভিতর থেকে একটু পাশ করিয়ে নিতে হবে। একটু ভালো করে খেয়াল করুন,
তাহলে আপনারাও খুব সহজে এইভাবে হুকের ঘরটি তৈরি করে নিতে পারবেন। দেখুন কত সহজে চলে এলো। তো ঠিক এইভাবেই আমি প্রত্যেকটি হুকের ঘর করে নিয়েছি। 34 সাইজ বোট নেক ব্রাকাট ব্লাউজটির প্রত্যেকটি পার্ট স্টেপ বাই স্টেপ সেলাই করে আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন আর আমার সুস্মিতা ফ্যাশন প্রো ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান কমেন্টের মাধ্যমে জানাবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার।